দিয়ে যাচ্ছিলাম, তো বাদরের প্রান্তরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু জান্নাতি সাহাবী শুয়ে আছেন, আর ওই জায়গায় শুয়ে আছেন আবু জাহেল। এরা কথা কিন্তু বুঝতে হবে, তাফসীর শুনলে সময় দিতে হবে, বুঝবেন না, কম্পেয়ার করতে হবে, তারতম্য করতে হবে, ভালো আর মন্দ এটা আপনাদের কাছে বুঝাইতে হবে। কথা বলেন, আশ্চর্য হয়ে যাবেন আপনারা যখন আমরা লোকেশন দিলাম, লোকেশন বোঝেন, অ্যাড্রেস দিলাম, আমরা যখন বুঝাই দিলাম এইখানে মসজিদের নিচে একটা গর্ত আছে, সেখানে কূপ ছিল, ওই কূপটা এখন আর নেই, ওই কূপটা পরিপূর্ণ হয়েছে, সেখানে আবু জেহেলের কবর। যে মাত্র শুনেছে আমার সাথীরা, মেয়ে ছেলে কি বড় কি ছোট, আবু জাহেলের কথা শোনার সাথে সাথেই ওর হাতের মধ্যে পাথর নিয়ে, আবু জাহেলের কবর তো চেনে না, কয় গর্তের মধ্যে আছে, মার। কথা কয় না, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। ওই সময় ইমানের স্পিরিট এত হয়, ওই সময় তো হাম তেরে হে ये जहाँ चीज़ ही का लौह कलम तेरे है, ज़बान खुले खोले ला इलाहा इल्लल्लाह, আর গর্জিয়াস আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ। কে দিল তোর মুখে হাসি, এমন সুন্দর কথা কেমন করে বুঝতে পারি, সে আপন জনের ব্যথা। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান, হিসাব করে দেখি আমরা এসব আল্লাহ তাআলার দান। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, শরীরে আপনাদের কি বল নেই, জবানে আওয়াজ নেই, আওয়াজ দেন আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, কবরে আল্লাহ, মিজানে আল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ডাকার মতন ডাকলে মাওলা, ডাকার মতন ডাকলে মাওলা, কেন শোনো না রে আল্লাহ, তোমায় ডাকতে জানি না। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ।
আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান ভরে ইমানি চেতনা নিয়ে দায়িত্ববোধ অন্তরে রেখে বিশ্বনেতা, সর্বশ্রেষ্ঠ নেতা, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, আমাদের হিতাকাঙ্ক্ষী এবং দরদি, যে নবীর সুপারিশ ছাড়া কোনো আল্লাহর বান্দা আল্লাহর জান্নাতে যাওয়ার সুযোগ থাকবে না। কথা বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠিক, আরও জোরে বলেন ঠিক না ব্যাঠিক। শুনে রাখেন পঞ্চগড়ের যুবক, শুনে রাখেন পঞ্চগড়ের বৃদ্ধ বাবাজিরা, কিশোর, যুবক, বয়োজ্যেষ্ঠ, বয়োকনিষ্ঠ আপনারা যারা আছেন, আমি আপনাদের কাছে পায়ে ধরে অনুরোধ করছি, আমরা সব ব্যাপারেই কিন্তু জবান খুলি, আওয়াজও দেই, কাজও করি, কিন্তু যেটা আমার ইমানের কাজে লাগবে, যেটা আমার আখেরাতের কাজে লাগবে, যেটা আমার কবরে কাজে লাগবে, যেটা আমার নিদানে কাজে লাগবে, এই বিষয়গুলো আমরা ইচ্ছা মতো যেভাবে পড়ি সেভাবে করি। কথা বলেন, কথা বলেন। তবে আজকে আর যেভাবে সেভাবে আখেরাতের কাজ হবে না, আজকে আর যেভাবে সেভাবে আমাদের আমল হবে না। আজকে আমল হবে যুবকদের শেরে খোদা আলী আসাদুল্লাহিল গালিব হজরত আলী রাজিয়াল্লাহ তাআলার মতো। আপনারা কি রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? কতটুকু আগ্রহ আপনাদের আছে, কতটুকু আপনাদের চেষ্টার প্রচেষ্টা রয়েছে কোরআনুল কারীমের মাহফিলে আজকের শুরুতে আপনাদের কাছে জানতে চাই, সত্যি আপনারা আল্লাহ প্রেমিক না আল্লাহ ভোলা, নবী প্রেমিক না নবী ভোলা? এটাই জানার জন্য আমি আপনাদেরকে বলতেছি, সারা বিশ্বের বাতিল মুসলমানকে আল্লাহ নবীর আদর্শ থেকে, কোরআন সুন্নাহ থেকে দূরে সরানোর জন্য প্রাণ চেষ্টা করতেছে। আদা পানি খেয়ে লেগেছে, এত আস্তে বলতেছেন কে? বাড়ির থেকে কি নিষেধ করেছে বেগম সাহেব নাকি দলের নেতা নিষেধ করেছে? আমি কোনো দল আর গোষ্ঠীকে নিয়ে কথা বলি না, তবে আপনাদের ইমান বাঁচানোর জন্য যতটুকু দরকার এতটুকু বলে থাকি। কারণ শুনে রাখতে হবে, আমাকেও সেই আল্লাহর কাছে যেতে হবে, আমাকে সেই মৌতের কোলে শুতে হবে, আপনাকেও সেই মৌতের কোলে শুতে হবে, আমাকেও আখেরাতে আদালতে জীবনের হিসাব দিতে হবে, জবাবদিহি করতে হবে। এই পৃথিবীতে যত নেতা দল আছে প্রত্যেককেই দিতে হবে। কথা বলেন, কথা বলেন। যারা দল করে রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের বোধহয় মরাও লাগবে না, হিসাবও দেওয়া লাগবে না, তাদের জান্নাতও নাই জাহান্নামও নাই। কি বলেন, আছে কি নাই? এজন্য আমি সবাইকে ডাক দিয়ে বলতেছি, দলীয় ব্যাপারে আমরা ভিন্ন থাকতে পারি, অভিন্ন থাকতে পারি, পৃথক থাকতে পারি, ডিভাইডেড থাকতে পারে। ঈমান আর ইসলামের ব্যাপারে মুসলমানদের কোনো ডিভাইডেড নাই। কারা চান হাত জায়গায় মধ্যে মুজাহিদের মধ্যে তাকবীর দিতে হবে? হইছে? বাপরে, এজন্যই তো আপনাদের এলাকায় কাদিয়ানীদের রাস্তা না। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? মধ্যে মুজাহিদের মতো যাদের গায়ে শরীরে বল আছে, বাহুতে বল আছে, বাতিল শঙ্কিত করার লক্ষ্যে, নবীর দুশ্মনদেরকে শঙ্কিত করার লক্ষ্যে এমন কোনো যুবক নাই পারবেন হুজুর আমি আমার ইমানি চেতনা নিয়ে একটা তাকবীর লাগাই দেই, পরবর্তীতে আমার আওয়াজে আওয়াজ মিলিয়ে, আমার কণ্ঠে কণ্ঠে মিলিয়ে আজকের মুসলিম জনতা ইমানি বলে বলিয়ান হয়ে আওয়াজ দিয়ে বাতিলকে বুঝাই দিতে চাই। আমরা আর বসেও নাই, আমরা আর মুখ বন্ধ করেও নাই, আমরা আর পিছিয়েও নাই। এবার বাংলাদেশে আমরাই আগে। দেখি তো কারা পারবেন, হাত জায়গা দেন। লিল্লাহি তাকবীর। হয় নাই, হয় নাই, হয় নাই। চতুর্দিক থেকে এমন একটা কলরব সৃষ্টি হইতে হবে যাতে শয়তান এখান থেকে ভাগিয়ে গিয়ে আমাদের সবার মাথার বোঝা নামিয়ে দিয়ে আমাদের
সঙ্গে আল্লাহর একটা সম্পর্ক হয়ে যায় ইনশাআল্লাহ। তাকবীর দিবেন তো? দেবেন তো? এই কেউ আবার মাইন্ড করবেন না, মাইন্ড করে কোনো লাভ নাই। আমি কোনো দলের বিপক্ষে কথা বলবো না, তবে আপনার ঈমান হিফাজত করা লাগবে। লিল্লাহি তাকবীর। শোনেন, এবার হাত তুলবেন শাহাদাত আঙ্গুলি উঁচা করে ইনশাআল্লাহ। কার দিকে দেখাবেন? কার দিকে দেখাবেন? লিল্লাহি তাকবীর। এটাই আমাদের অস্ত্র। কথা বলে তো কেন? ইনশাআল্লাহ। একটু হাসেন না, একটু মহব্বত নিয়ে মুস্কি হাসি দেন। ইনশাআল্লাহ। এখানে আমরা আমল করতে বসেছি, এখানে আল্লাহর পরিচয় জানতে বসেছি। আগামী দিন আমরা কেমনে সমাজকে ঈমান ইসলাম দিয়ে সাজাবো, মুসলমানকে কোরআন সুন্নাহ দিয়ে সাজাবো, সেই জন্য বসেছি। কথা বলেন। গীবত, পরনিন্দা, পরচর্চা, কুচর্চার জন্য আমরা এখানে বসি নাই। কথা বলেন, কথা বলেন। কুচর্চা করবেন, বাজারে যান। কুচর্চা কোরআনের মাহফিলে হতে পারে না। কোরআনের মাহফিলে আল্লাহর বরত্ব ঘোষণা হবে, কোরআনের মাহফিলে আল্লাহর হাবিবের আদর্শের কথা হবে ইনশাআল্লাহ। এজন্য যুবকদেরকে আওয়াজ যা দিতেছেন, এই আওয়াজ দিলে আমি সন্তুষ্ট হতে পারছি না। আমি তো প্রতিদিন আওয়াজ দেই, আজকে আপনারা একদিন আওয়াজ দিবেন। কথা বলেন না কেন? আপনাদের কণ্ঠ ভেঙে যাক, গলার মধ্যে একটু গরম লাগুক, এই কণ্ঠটা কিয়ামতের দিন সাক্ষী হয়ে যাবে। এই জমিন সাক্ষী হয়ে যাবে, এই থার সাক্ষী হয়ে যাবে, এই পার্শ্ববর্তী এলাকা সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি সাক্ষী হবে? এই পৃথিবী, সোলার সিস্টেম, মহাজগৎটা আমার আপনার ভালো কাজের সাক্ষী হয়ে যাবে। আরো জোরে বলেন। চাই না, চাই না, চাই না। এই কোথায় কোন ওকাম আর কুকাম করেছেন কেউ জানে না, জানে কে? ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। ভাই সবাই মানে তাগিদে বলবেন, চাচা জীবনে বহু আল্লাহ আকবার দিয়েছেন, এখানে দেওয়া আর অন্য জায়গায় দেওয়া কম বেশি আছে। আগ্রহ নিয়ে বলতে দেবেন, আনন্দ নিয়ে দেবেন ইনশাআল্লাহ। রেডি আছেন তো? আর-রহমানু আল্লামাল কুরআন। সুন্দর হচ্ছে, সুন্দর হচ্ছে, ঈমান বাড়তেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঈমান সুন্দর হচ্ছে, কলবের ময়লা দূর হয়ে যাচ্ছে, আত্মা পরিষ্কার হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রাজি আছেন ইনশাআল্লাহ? ভাইরা আমার, আমি ভালো বক্তা নই, আমি অত বড় আলিম নই, তবে আপনারা যদি আল্লাহর কাছে হেদায়েত ভিক্ষা চান, আল্লাহর রহমত নসরত কামনা করেন, তাহলে আমাদের সবাইকে আল্লাহ সফলতা দান করবে ইনশাআল্লাহ। এজন্য আসুন আল্লাহকেই আমরা সাথী আর কাফি বানিয়ে বসে যাই। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। জান ভরে, প্রাণ ভরে, হৃদয়ের সব আখুতুজার করে সরকারে দো আলম নবীকে আমরা অন্তরে জায়গা দিয়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম মুকাররম মরহুম তুমিজউদ্দিন আহমদ নুরানি হাফেজি মাদ্রাসার উদ্যোগে পঞ্চগড় জেলাধীন, এই গ্রামের নাম কি? মহিপাড়া, দক্ষিণ পাড়া নুরানি মাদ্রাসায়
কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক মাহফিলের সভাপতি সাহেব, আমন্ত্রিত অতিথিগণ, বিশেষ করে যুগশ্রেষ্ঠ মায়ের সন্তান হজরত নায়েবে নবী ওলামায়ে কেরাম, আল্লাহ পাকের বান্দাগণ, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের উম্মতগণ, সর্বাগ্যে শুরুতে আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল ইজ্জাত ওয়াল জালাল খোদায়ে কুদ্দুস মেহেরবান আল্লাহর রহমানিয়া রহমতি দরগাহে বিনীতভাবে শকর ও সুজুদ যে রব্বে করিম জাতির এই সন্ধিক্ষণে দুনিয়ার কোনো আড্ডায়, নোংরা জায়গায়, দুনিয়ার গুনার কোনো আস্থানে আমাদেরকে বসিয়ে না রেখে নুরানি মজলিস কোরআনুল হাকিমের মাহফিলে আল্লাহর কোরআন সামনে নিয়ে বেহেশতের বাগানে, যেখানে ফিরিস্তাদের পদাচারণ, সুবহানাল্লাহ, যেখানে আল্লাহর সাকাইরা নাজিল হচ্ছে, ঠিক সেই জায়গায়, সেই বৈঠকে আমাদের সর্বদলের সর্বশ্রেণীর লোকগুলোকে একত্রিত করে আল্লাহর কোরআন শোনার জন্য বসার তৌফিক দান করেছেন। জানতে চাই, এতে আপনারা খুশি না বেজার? জান ভরে বলেন, খুশি না বেজার? জান ভরে আল্লাহর শুকর আদায় হবে, যেহেতু আমাদের স্রষ্টাকে, আমাদের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক। এই ভাই, এটা হিফজ করেন, বেশি বেশি প্র্যাকটিস করেন, বেশি বেশি আল্লাহকে ডাকেন। যত বান্দা আল্লাহকে ডাকবে, আল্লাহ বান্দার তত কাছে আসবে। কথা বল না কেন? দুনিয়ার একটা মিসাল দিলে আপনারা বুঝবেন। কোনো দুষ্টু সন্তানও যদি মাকে ডাক দেয়, মাকে রাগিয়ে ফেলেছে, অন্যায় করেছে, মাকে গালি দিয়েছে, এরপরেও যদি রাত গভীরে অথবা সন্ধ্যা গধূলির লগ্নে এসে যদি অন্ধকারের মধ্যে এসে যদি একটু আওয়াজ দেয়, মা তো এমনি কান পেতেই থাকে, দেখি আমার দুষ্টু আইলো নাকি। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আরে মা, কত মানুষ দেখছি ভাই এই দুনিয়ায়, মায়ের মতন আপন কেহ নাই রে না। আওয়াজ দিয়ে সবাই বলতে হবে, ঠিক কিনা? এই মায়ের পেটে যারা ছিলেন তারা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এ মা যেমন ওত পেতে থাকে, কান পেতে থাকে, মায়ের চাইতে যিনি 99 গুণ বেশি ভালোবাসে, সুবহানাল্লাহ, আরো জোরে কর। যে আল্লাহ রব্বুল আলামিন মায়ের চাইতে আরো 99 গুণ বেশি ভালোবাসেন, সেই রব্বে কারিম, সেই রব, সেই আমার আল্লাহ, আপনার আল্লাহ, আমার মাওলা, আপনার মাওলা আমার আপনার দিকে তাকিয়ে থাকেন। বান্দার ওই সুন্দর জবান দিয়া কখন যেন একটা বার বের করবে আল্লাহ। বান্দা জবান দিয়ে যখন আল্লাহ শব্দখানা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। তাহলে আল্লাহ ওয়াদা দিয়েছেন, বলেন আল্লাহর ওয়াদা কোনোদিন আল্লাহ মিস করেছেন নাকি? আল্লাহ কি কোনোদিন ওয়াদা খেলাপ করেছেন? ভাইরা আমার, সোনার যুবক, আজকে সেই আল্লাহকে আমরা চিনলাম না, সে আল্লাহকে আমরা বুঝলাম না। সে আল্লাহকে একটু বুঝার জন্য যারা বোঝে, যারা চেনে, যাদের সঙ্গে তাওয়াল্লুক হয়েছে, সম্পর্ক হয়েছে, তাদের কাছে গিয়েও কোনোদিন বুঝার জন্য সময় দিতে পারলাম না। বন্ধুগণ আমার, অথচ আমার আপনার আল্লাহ বারবার বারবার ডাক দিয়া বলেন, বান্দা, মা তোকে লালন পালন করে তোর কাছ থেকে ভালো কিছু পাইল, বাবা তোর কাছ থেকে ভালো কিছু পাইল, একটা মিস্ত্রি তোর খাট বানায় দিয়া প্রশংসা পাইল। কথা বলেন, কথা বলেন। এ মুসলমান, আপনার ঘর একজন মিস্ত্রি বানায় দিয়া, ইঞ্জিনিয়ার ডেকোরেশন করে, অ্যানালাইসিস করে, সুন্দর করে তৈয়ার করে দিয়া, আপনার ঘরটা সুন্দর করে বানিয়ে দিয়ে তার প্রশংসা পাইল আমার আপনার আল্লাহ। আমাকে আপনাকে বানাইছেন কিনা জোরে আওয়াজ দিয়ে বলতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দারি, আমি তোর কাছে এত নগণ্য হয়ে গেলাম, জঘন্য হয়ে গেলাম,
মা তোকে ডাকলো বান্দা, মায়ের ডাকে সারাদিনই, অথচ আমি আল্লাহ তোকে নাপাক পানির থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর করে তোরে বানাইছি। আমি আল্লাহ রব্বুল আলামিন সুনিপুণ করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ পাক বলেন নিজের চেহারার দিক তাকায় দেখো, আমি কত সুন্দর করে তোমারে বানাইলাম রে বান্দা। দেখো নাকটা যেখানে দেওয়ার দরকার আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গা নাক দিয়ে দিলাম, কথা কন না কেন? নাকের নিচে তোমার মুখ দিয়ে দিলাম, তার একটু পরে আমি আল্লাহ চোখ দিয়ে দিলাম। বান্দা কেন দিলাম জানো? কোনো খাবার খাবা, এটা সর্বপ্রথমে ভালো না মন্দ, ভেজাল যুক্ত না ভেজাল মুক্ত, চোখ তোমাকে বলে দিবে, কথা কন না কেন? এরপরে এই খাবারের মধ্যে কোনো বিষক্রিয়া আছে কিনা রব্বে কারিম বলেন বান্দা, এই জন্য আমি একটু ব্যাখ্যা যদি তোমাকে করতে পারতাম, সময় স্বল্প, এই জন্য ব্যাখ্যা আমি যেতে পারলাম না। সারি নজুল আপনাদেরকে একটু মাওলাকে চেনার জন্য, বোঝার জন্য বলে দিলাম। ভাইরা আমার, মাওলার সঙ্গে একটু আগায় দেওয়ার জন্য বললাম। আল্লাহ পাক বলেন নাকটা যদি বগলের নিচে লাগায় দিতাম বান্দা, তোর কত কষ্ট হইতো তুই জানিস? চোখটা যদি তার নিচে লাগায় দিতাম কত কষ্ট হইতো জানিস? আল্লাহ পাক বলেন তা না করে আমি তোর রব, আমি তোর আল্লাহ, এই আওয়াজ দিয়ে কর আল্লাহ। মাওলা পাক বলেন আমি তোর আল্লাহ, আমি তোর রব। বান্দা দেখ কেমন করে তোকে আমি সৃষ্টি করলাম। চোখের নিচে নাক দিলাম, নাকের নিচে মুখ দিলাম, আর খাবার তোর নাক ইঞ্জিনিয়ার বলে দেয় তুমি খাও অথবা খেও না, কথা কন না কেন? দুর্গন্ধ হয়েছে না সুগন্ধ হয়েছে, এইটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন টেস্ট করার জন্য, শ্বাস প্রশ্বাস নেওয়াই তোর নাকের কাজ না, তোর জীবন ধারণের জন্য, খাদ্য গ্রহণ করার জন্য সবচাইতে বড় ফাতেহ, কথা কন না কেন? ভাইরা আমার, ও যুবক, ও বাবাজিরা, ও মা বোন, কোথায় বসেছ? পায়ে হাত রেখে বলি কয়েকটা মিনিট সময় দাও, দেখবা বুঝে যাবে যে আমি আজকে আল্লাহর গোলাম হইলাম না আল্লাহর নাফরমান হইলাম। গোলামি করা দরকার আছে কি নাই? ভাইরা আমার, রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা এমন অবয়ব করে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম, এই জন্য রে তুই এই জমিনের বুকে একটা বার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি। আমি আল্লাহ রব্বুল আলামিনকে একটা বার আল্লাহ বলে তুই আমাকে ডাক দিবি। বান্দা তুই যখন আমাকে আল্লাহ বলে একটা ডাক দিবি, আমি আল্লাহ পাক তোকে আর অন্য জায়গায় না রাইখা আমি মাওলা তোকে বুকের মধ্যে উঠায় নিয়ে বলবো বান্দা আমি মাওলা মাফ করে দিলাম। আরো জোরে বলা যায় না আল্লাহু আকবার। এই যুবক জীবনের গুনাহ আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে, জোরে বলেন মোরা যাবে, গুনাহ নিয়ে হাসর করা যাবে। এজন্য আমি আপনাদের বলি ও যুবক, এক জাররা গুনাহ লইয়াও কবরে যাওয়ার জন্য খবরদার এমন সাংঘাতিক কোনো সিদ্ধান্ত নেবেন না, দুঃসাহস করবেন না। কারণ এক জাররা গুনাহ লইয়াও কোনো মানুষ যদি কবরের মধ্যে যায়, মরণে যায়, কোনো মানুষ যদি হাসরে যায়, এ বান্দাকে বাঁচার কোনো উপায় নাই। জোরে কোন আছে? জোরে বলেন আছি। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আসেন খুব সুন্দর একটা আলোচনা আপনাদের মাঝে আমি এনে ফেলেছি। আল্লাহ যেন বরকত দেন, বলেন আল্লাহুম্মা আমিন। নেকের দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? তাহলে এখানে বসে নেক হয় না গুনাহ হয়? আল্লাহকে আল্লাহ বলে আওয়াজ দিলে নেক হয় না গুনাহ হয়? ভাইরা আমার, আজকে আমরা বুঝি না, কোনো মিল ইন্ডাস্ট্রিজের কোনো কর্মী দেখবেন ওভার ডিউটি করে কি করে না, দায়িত্ব যেটা সেটাও করে, আবার মালিককে খুশি করার জন্য
কিছু অতিরিক্ত কাজ করে, বলে মালিক দেখলে খুশি হবে, আমার বেতন বাড়ায় দিবে। কথা কন না কোনো ভাইরা আমার। ও মুসলমান যুবক, তাহলে দুনিয়ার লাভের জন্য আপনি দায়িত্ব যেটা ছিল সেটাও করলেন, আবার আপনি ওভারটাও করলেন তার দুনিয়ার লাভের জন্য। কথা কন না কোনো ভাইরা আমার। তাহলে দুনিয়া লাভের জন্য যদি আপনি এইটা করতে পারেন, আখেরাত নেকামল ছাড়া ভালো হবে না। কথা কন না কোনো। এ ভাই, আখেরাত গুনাহ মুক্ত ছাড়া কোনোদিন ভালো হবে না। কবর ভালো হবে না, হাসর ভালো হবে না আমার ভাইরা, আমার বন্ধুরা আমার। এই জন্য আমি আপনাদের পা ধরে বলি, এখানে বসে যত আওয়াজ দিবেন, আমার আপনার মাওলা আমার আপনার জীবনের গুনাহ মাফ করবেন। জোরে বলা যায় না আল্লাহু আকবার। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ইমানের তাগিদে বুলন্দ আওয়াজ দিয়ে আরও মুসলমানকে আল্লাহ প্রেমিক করার জন্য আপনাদের কাছে আমার দাবি থাকবে, যখন যেখানে আওয়াজ দেওয়া দরকার আপনাদের বারবার চিল্লা পাল্লা করে বলা যাবে না, আপনাদের আল্লাহর সাথে সম্পর্কের জন্য বলবেন তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, এজন্য আসুন আমার আলোচনা আমি শুরু করে দেব, বেশি সময় নেব না, খুব তড়িৎ তেলাওয়াত কি তো আয়াতকে সামনে রেখে যে কথা রাখলাম নেকামল দরকার আছে কি না তা আমি পরে বলবো। আয়াতে কারিমাকে সামনে রেখে দুটি কথা বলবো, আল্লাহ যেন বলার তৌফিক দেন। বলেন আমিন, জোরে বলেন আমিন। বন্ধুগণ আমার, হায় হায় হায়, আল্লাহ পাক বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলেন জানা মানুষ আর না জানা মানুষ সমান নয়। কথা বলেন না কেন? কি জানা মানুষ ভাই? এখানে যেহেতু ফরকানিয়া মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, মাদ্রাসার ব্যাপারে কিছু, মাদ্রাসার আপনার যে বৈশিষ্ট্য, মাদ্রাসার যে ফায়দা, মাদ্রাসা করলে পড়লে কি হবে, এ ব্যাপারে কিছু কথা বলার ইরাদা রেখেছি। আল্লাহ যেন সব কিছু গুছিয়ে নিয়ে অল্প সময় আপনাদের সামনে সুন্দর করে গঠিতভাবে, গঠনমূলকভাবে বলিয়ে আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক, কোরআনকে বুকে নেওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। শুরুতে জানতে চাই, দামি হতে চান কারা? সবচাইতেই জমিনে দামি হতে চান কারা? যারা হতে চান তারা আল্লাহকে একটু দেখান, হাত জায়গায় থাকেন। এগুলো ওয়াদা করলে মনে হয় আপনাদের গুনাহ হচ্ছে না? এই হাত নামান। সত্যি দামি হতে চান? শোনেন, আমরা মনে করি যে টাকার মালিক হলে দামি হওয়া যায়, বিল্ডিংয়ের মালিক হলে দামি হওয়া যায়, প্রেসিডেন্ট হলে দামি হওয়া যায়, নায়ক হলে দামি হওয়া যায়, গায়িকা হলে দামি হওয়া যায়। আসলে এটা কিন্তু ঠিক না। এটা ঠিক? কি বলেন? ঠিক? দুনিয়ার রাজত্ব নেতৃত্ব পাইলে দামি হওয়া যায়, এটা ঠিক? তা যদি হয় তাহলে যারা রাজত্ব নেতৃত্ব পাইছিল, ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, বলেন তো আবু জাহেল আর গোষ্ঠীর কোনো সম্মান আছে? কেউ সম্মান করে? এই আমার এখনো বায়তুল্লাহ থেকে ফিরে আসা 40 দিন হয়েছে কিনা আমার জানা নাই। যখন আমরা মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছিলাম, মদিনার দিকে যেতেই আমরা বদরের প্রান্তর দিয়ে যাচ্ছিলাম। তো বদরের প্রান্তরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু জান্নাতি সাহাবী শুয়ে আছেন, আর ওই জায়গায় শুয়ে আছেন আবু জাহেল। এরা কথা কিন্তু বুঝতে হবে, তাফসীর শুনলে সময় দিতে হবে, বুঝবেন না? কম্পেয়ার করতে হবে, তারতম্য করতে হবে, ভালো আর মন্দ এটা আপনাদের কাছে বুঝাইতে হবে। কথা বলেন, আশ্চর্য হয়ে যাবেন আপনারা যখন আমরা লোকেশন দিলাম, লোকেশন বোঝেন, অ্যাড্রেস দিলাম, আমরা যখন বুঝাই দিলাম এইখানে মসজিদের নিচে একটা গর্ত আছে, সেখানে কূপ ছিল, ওই কূপটা এখন আর নেই, ওই কূপটা পরিপূর্ণ হয়েছে, সেখানে আবু জেহেলের কবর। যে মাত্র শুনেছে আমার সাথীরা, মেয়ে ছেলে কি বড় কি ছোট, আবু জাহেলের কথা শোনার সাথে সাথেই ওর হাতের মধ্যে পাথর নিয়ে, আবু জাহেলের কবর তো চেনে না, কয় গর্তের মধ্যে আছে, মার। কথা কয় না, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। ওই সময় ইমানের স্পিরিট এত হয়,
ওই সময় মানুষ এত ভাবাবেগ হয়, ওই সময় মানুষ এত আবেগস্ফুত হয়, যেই সময় মানুষের খেয়াল শুধু কে আল্লাহর দুশ্মন, কোরআনের দুশ্মন, অরে ধরো আর মারো, কারণ হচ্ছে সে আল্লাহ পাইতে চায়। জোরে কোন, জোরে কোন, জোরে কোন। এই জায়গায় আবু জেহেলও মানুষ, আবার ওই জায়গায় নবীর সাহাবীরাও মানুষ। আবু জেহেলকে দেখে মানুষ লাথি মারে, থুতো মারে, ধিক্কার দেয়, নিন্দা করে, মার বেটা। আমি আর খারাপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলাম না, শব্দ ব্যবহার করলাম না, এটা আমার সেবত না, বৈশিষ্ট্যও না। তো এই কথাটা বলে আবার পাশেই শুয়ে আছে ওই দেশেরই মানুষ, সাহাবায়ে কেরাম। ভাইরা আমার, খুব খেয়াল করে বুঝবেন, আমার এই আলোচনাটা যদি আপনাদের বোধগম্যে আসে, আপনারা যদি বুঝে যান, তাহলে আপনার উপকার হবে, আমার উপকার হবে ইনশাআল্লাহ। তাহলে ওই জায়গা আবু জেহেলকে দেখে মানুষ ধিক্কার দিল। বলেন তো আবু জেহেল কি কোরআন প্রেমিক? জোরে সবাই বলতে হবে, জবান খুলে বলেন, আওয়াজ দিয়ে বলেন, আবু জেহেল কি কোরআন প্রেমিক? আবু জেহেল কি কোরআনের পক্ষে? আবু জেহেল কি কোরআনকে ভালোবাসেন? ভাইরা আমার, আবু জেহেল এত দামি বংশে জন্মগ্রহণ করার পর শুধু কোরআন আর নবীর সাথে সম্পর্ক দেওয়া না দেওয়ার কারণে, কোরআনকে ভালোবাসার না বাসার কারণে, ইসলামকে নিজের জীবনে বাস্তবায়ন না করার কারণে আবু জেহেলের জীবন বলেন আনন্দিত জীবন না নিন্দিত জীবন, খুশির জীবন না দুঃখের জীবন? ভাইরা আমার, সবচাইতে এর চাইতে লাঞ্ছনা আর কিছু হতে পারে না। কথা কন না কেন ভাইরা আমার? পক্ষান্তরে আপনারা বুঝবেন, ওই জায়গায় শুয়ে আছেন রহমতে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কন্না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ নবীর উম্মতের দল, নবীরে চেনো না গো, নবীরে চিনেছিল সাহাবায়ে কেরাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই